রূহের জগতে ছিলাম, ঠিক না ঠিক? ওইখান থেকে বাবার পৃষ্ঠদেশের মধ্যে মালিক পাঠিয়েছেন, ওইখানেও থাকতে পারি নাই, বের করে দিয়েছেন। বাবার পিঠ থেকে ওইখানেও থাকার জায়গা দেওয়া হয় নাই। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ওইখানেও থাকতে দেওয়া হলো না, মায়ের রেহেমের মধ্যে চলে আস। আল্লাহ একায়তে বলেন মায়ের রেহেমের মধ্যে তিনটা পর্দার ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে তোমাকে রাখা হয়েছে। ইয়াখলুকুকুম মা ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। কয়টা অন্ধকারে? তিনটার ভিতরে রেখেছেন। মুফাসসিরিন হযরত লেখেন তিনটার ভিতরে রাখলেন কেন? কয় আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্য থেকে ইনসানকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, আর যেই জিনিস বেশি দামি হয় এই জিনিস ভিতরে থাকতে হয়। যেই জিনিস বেশি দামি এটা জায়গা কোথায়? বাইরে না ভিতরে? ভিতরে। কিন্তু আফসোসের বিষয় হইল আল্লাহ কয় পুরুষের চেয়ে নারীর দাম বেশি, আর নারী বের হয়ে গেছে রাস্তায়। যেগুলি রাস্তায় বের হয়েছে দাম বাড়ছে না কমছে? দাম কমছে। একটু উদাহরণ নেন, এটা কি ক্ষেত ছিল? ধান ক্ষেত নাকি? ধান ক্ষেত না। যখন পাকে এরই ধান যখন আপনারা কাটবেন, তো কাটার পরে কি জমিনের মধ্যে রাখেন না বাড়িতে আনেন? বাড়িতে আনার পরে যখন ধান ক্ষেত থেকে আলাদা করা হয়, তো ক্ষেত জানে রাখে, ধান ওইখানেই রাখে। কি লেগে? ধানের দাম বেশি না কম? তো ভিতরে আনে নাকি বাইরে রাখে? খের কোথায়? খেরের তুলনায় ধানের দাম বেশি, এই জন্য ধান ভিতরে চলে আসলো। ধান সিদ্ধ করার পরে যখন চাউল করা হয়, কুড়া আলাদা করা হয়। কুড়া যেখানে রাখে চাউল তো ওই জায়গায় রাখে, আরেকটু বাহিরে, আরেকটু ভিতরে আনে। আনলো কেন? কুড়ার চেয়ে চাউলের দাম, এই জন্য দাম বেশি হওয়ার কারণে ভিতরে রাখতে হয়। চাউল বিক্রি করার পর যখন টাকা আনলো, চাউল যে ড্রামের মধ্যে রেখেছিল টাকাও তো ওই ড্রামের মধ্যে রাখে। কোথায় রাখে? আরো ভিতরে কেন আসলো? দাম বেশি হওয়ার কারণে চলে আসতে হয়েছে। দাম যত বেশি ততই জায়গা ভিতরে হয়। টাকা দিয়া যখন গয়না কিনা হলো, বিবির জন্য, মেয়ের জন্য স্বর্ণ কিনলেন, টাকা পকেটে নিয়ে বাজারে ঘোরা হয়। এবার বলেন দেখি স্বর্ণগুলো পকেটে নিয়ে ঘুরে কেহ না? কেন ঘুরে না? কই স্বর্ণের দাম আরো বেশি, প্রায় 1.5 লাখ 1.25 লাখ টাকা ভরি। এই জন্য টাকা পকেটে থাকে, মগর স্বর্ণের চেন আর অলংকার পকেটে নিয়ে কেউ ঘুরে। কারণ কি? দাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন পুরুষের চেয়ে নারীর দাম বেশি, পুরুষের চেয়ে নারীর দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে লক্ষ্য করে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কইেন। আগেই বলছিলাম যে কয় তা আল্লাহ ভুলে গেছেন না? বললেন জমিন সাক্ষী হবে। যে একবার সুবহানাল্লাহ বলবেন, কোন দিকে কথা কমু? সুবহানাল্লাহ একবার যে বলবে, যে জায়গার মধ্যে বসা আছেন, যে এরিয়া নিয়ে বসা আছেন, আল্লাহর নামের কসম করে বলি, ওই জমিন আল্লাহর আদালতে বলবে আল্লাহ তোমার বান্দা এনে বসে বসে বলছিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ তুমি বড় পবিত্র। আল্লাহকে বলবে আল্লাহ তোমার বান্দা গুনাহ করে করে অন্তর নাপাক হয়ে গিয়েছিল, অপবিত্র হয়ে গিয়েছিল। গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়, ঠিক না ঠিক? কে বলেছেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন গুনাহ করে তো কলবে কালো দাগ পড়ে। নেকের কাজ করলে এই যে বসে বসে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তুমি বড় পবিত্র। জমিন বলবে আল্লাহ
তোমার যে বান্দা বারবার তোমাকে সুবহানাল্লাহর ধ্বনি দিয়ে পবিত্র বলেছিল, আরে প্রভু আমি জমিন তোমার বান্দার পক্ষে আজকে সাক্ষী হয়ে গেলাম, তার ভাই তার পক্ষে নাই, বন্ধু তার পক্ষে নেই, মা বাবা সকলেই ভাগতে থাকবে, বেগে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বন্ধু বেগে যাবে, ভাই বেগে যাবে, মা বলবে না না তুমি আমার সন্তান নয়, বাবা বলবে আমি তোমাকে চিনি না। যেদিন কেউ কারো ভার নিবে না, আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেহ কেহর ভার নিবে না। ওই সময়ে জমিন বলবে আল্লাহ তোমার বান্দা তোমাকে পবিত্র বলেছিল সুবহানাল্লাহ বলে, যেই বান্দা বারবার তোমাকে পবিত্র বলেছে, আজকে তো তোমার বান্দার গুনাহগুলো মাফ করে তুমিও তাকে পবিত্র বানায় দিতে পারো। তখন বুঝে আসবে এই সুবহানাল্লাহর দাম যে কত ছিল। তবে আফসোস করবো আর বলবো আল্লাহ আরেকটু চান্স কি দেওয়া যায়, একটু সুযোগ কি দিবা? বলবে সুযোগ দিলে কি হবে? যে আর কখনো অপরাধ করব না, আর কখনো। আল্লাহ একাইতে বলেন রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আরেকটু বা আরেকটা বারকে আমাকে একটু পাঠিয়ে দিবা, আমি সংশোধন হয়ে যাব, আর অপরাধ করব না। গায়রাল্লাযী কুন্না না'মাল, সব আমল পরিবর্তন করে ফেলবো, নামাজ নষ্ট করব না, রোজা ভঙ্গ করব না, হারাম পথে চলবো না। আল্লাহ আমি একবারে ভালো হয়ে যাব। আল্লাহ তাআলা তখন বলবে আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীরুন ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফী, আমি একটা হায়াত তোমাদেরকে দিয়েছিলাম না, একটা সুযোগ কি দিয়েছিলাম না? এই সুযোগটা যদি কাজে লাগাইতে তাহলে আজকে সরাসরি জান্নাতে চলে যাইতে। সুযোগ হাতছাড়া হচ্ছে কিনা বলেন? দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুইটা কথা, দুইটা জায়গা। কয়টা জায়গা বলেন? দুইটা। একটার নাম দুনিয়া, আরেকটার নাম আখিরাত। আল্লাহ একায়েতে বলেন দুনিয়ার চেয়ে আখিরাত দামি, দুনিয়ার চেয়ে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাত উত্তম, ও আবকা, এবং আখিরাত স্থায়ী। আখিরাত স্থায়ী, দুনিয়াতে কেউ থাকতে দেয় না, আর আখিরাত থেকে কেউ বের করে দিবে না। ঠিক না বেঠি? দুনিয়া এবং আখিরাত, দুনিয়া বোঝাটা বড় সহজ, আর কামানোটা বড় কঠিন। দেখলি আর এত বড় কোলেস্ট্রল, 1 লক্ষ সোয়া লক্ষ আলুর বস্তা রাখুন যায় ভাই, ঠিক না? কয় বস্তা রাখুন যায়? 1 লক্ষ সোয়া লক্ষ আলুর বস্তা রাখুন যায়। বুঝতে মানে এইভাবে মনে হয় খুব সহজ, যে বেটা বানাইছে জিগায় দেখেন কত মেহনত লাগছে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়া বোঝা সহজ, কামাই করা বড় কঠিন। প্রায় রাত্রেই দেখি ভবের চরে দিয়ে কখনো রাত্রে 2টায় ঢুকি, কখনো 3টায়, কখনো 4টায় ঢুকি মাহফিল থেকে আইসা। দেখতে পাই রিক্সাওয়ালাও আছে, অটো আছে, সিএনজি তো অবশ্যই আছে। কি তালাশ করে দুনিয়া? কি তালাশ করে দুনিয়া? ও মিয়া সারা রাত কয় টাকা পাইছেন? কেউ কয় 600, কেউ কয় 700, ঠিক না? এর বেশি না। রাত্রে শুরু থেকে ফজর পর্যন্ত কামাই করতে পারলাম 6 থেকে 800 বা 1000 টাকা, এর বেশি নয়। ঠিক না বেঠি?
এটার নাম দুনিয়া, সারা রাত শীত, কত কষ্ট কত কষ্ট। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া বোঝা সহজ, এত বড় বড় বিল্ডিং মেল আর ফ্যাক্টরি দেখা যায়, বুঝতে বড় সহজ, কামাই করা বড় কঠিন। আর আখিরাত বোঝা বড় কঠিন, মাগার কামাই করা বড় সহজ। আল্লাহর পয়গম্বর বলেন, 3 বার কুল হু আল্লাহ পড়বা, গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হবে। আখিরাত বোঝা কঠিন। আরে কেমনে এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার মসজিদে যাবো, কেমনে ওয়াজু যাবো, আছে না একদল, কেমনে যাইব ওয়াজের ভিতরে এই ঠান্ডার মধ্যে? এই বোঝা বড় কঠিন, কিন্তু কামাই করা বড়। নবীজি এক হাদিসে বলেন, আমার উম্মতেরা ছোট্ট সূরা কুল হু আল্লাহ সূরা যদি 10 বার পড়ে, কয়বার? মান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতেরা আখিরাত কতই না সহজ, 10 বার কুল হু আল্লাহ সূরা পড়ো তো জান্নাতের মধ্যে এমন একটা বাড়ি তোমার জন্য বানানো হবে, যেই বাড়িটা কলিমুল্লাহ সাহেবের বাড়ির মতো নয়। না, এমন জান্নাতের বাড়ি, জান্নাতের একটা ইট বেচলে দুনিয়া কয়েক কোটি বার কিরণ যাইব, এটার নাম জান্নাত। ঠিক না বেঠি? গেলে বোঝা যাইব কেমন। নবীজি আইসেই কয়, এটা আমার। কোনো চোখ দেখে নাই জান্নাত কেমন, কোনো কানের বর্ণনা শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, এটার নাম জান্নাত। ঠিক না বেঠি? তাহলে কামাই করা বড় সহজ ছিল, বড় সহজ ছিল। ঠিক না বেঠি? কিন্তু হাত ছাড়া হয়ে যাচ্ছে, হাত ছাড়া হয়ে, আফসোস আর আফসোস। আফসোস হবে, মগর আফসোস করলেও কোনো কাজে আসবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে আয়াত তেলাওয়াত করে শোনাইছে। ভাই ব্যস্ততা মনে অনেক আছে, আপনি বললেন যখন চলে যাবেন। হ্যাঁ বলবে কিছু? তো বলতেছিলাম যে এই জিনিসের দাম বেশি, সেটা বাহিরে না ভিতরে, মনে আছে? ভিতরে রাখতে হয়। আমাদের আঞ্চলিক একটা মহিলাদের অভ্যাস, লাউ গাছ আর সিম গাছ যখন মোটা হয়, লাউ গাছ সিম গাছ, লাউ আর সিম ধরার আগে মোটা হয় না, আগাগুলি মোটা হয়। মা বোনদের একটা খাসলত আছে, বাঙ্গা জারু বেঁধে দেয়, কালা পাতিলা দিয়ে দেয়, যেটার মধ্যে বেশি কালি। আপনাদের দিকে দেয়নি? কিছু তো জানি, যদি কেউ কোন জানা দেয় না, তাহলে একটা নগদ করে দিম দেয়, এটা জানি তো। আজকে 1 দিন 2 দিন হয়েছে আইসি, সুবহানাল্লাহ। 19 বছর 10 মাস 11 দিন, না আজকে 12 তারিখ, 19 বছর 10 মাস 12 দিন হয়েছে গজারিয়া। তা ফাইলা কে কোনো দিছে আমার মনেও আছে। একবার এমন না যে কিচ্ছু, খালি নিচের ভিসায় হাঁড়ি মাঝে মাঝে ফিরে চাই, মাঝে মধ্যে বালিশের নিচেও মাথা দিই। ঠিক না ভাই? ঠিক কন। তাহলে এগুলি দেয় কেন বলেন তো? লাউ গাছে সিম গাছে এই কালা ফাইলা দেওয়ার কি দরকারটা ছিল? কেন দেয়? তাতে মুখ না লাগে না? মুখ তো লাগে না, লাউ গাছের মধ্যে যে কেউ লেমন দিব যে নজর যেন না লাগে। বাকি আমরা এই ইস্তেলা ব্যবহার করি যে মুখ যেন না লাগে, আসলে নজর যেন, বদ নজর যেন না লাগে। ঠিক না কি বলে? আমার ভাইয়েরা বুঝতে পারো সহজ। লাউ গাছ আর সিম গাছ যখন সুন্দর হয়, মানুষের বদ নজর থেকে বাঁচাইবার জন্য যদি আপনি কালো পাতিলা বাইন্দা দিতে পারেন, টুন্ডা ফিসা বাইন্দা দিতে পারেন। কি ফিসা? নতুনটা কিনা বুঝি কেউ দিছে, আমার বাপেও দেখে নাই। কোনটা দেয়? কোনটা দেয়? টুন্ডাটা, যেটা জারু দিতে 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 আর বেগা হইয়া দিতে না, বেটির কাহিল ভেঙে জায়গা, এইটা দেয়। সিরা জোতাগুলো দিয়ে দেয়, কেন দেয়? যেন বদনজর না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জিনিসের কসম করেছেন, 4 জিনিসের তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, অতুর সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। 4 জিনিসের কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর।
চার জিনিসের কসম করে আল্লাহ বলেন, আমি সমস্ত মাখলুকাতের মধ্য থেকে সুন্দর করে বানাইছি মানুষকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মানুষ বানাইলেন। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আদম বানানো শেষ হয়েছে, কেমন লাগে? আল্লাহ তাআলা বলে, না না, আমার এখনো ভালো করে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা এত কিছু বানাইলাম, যেটা বানাইলাম জিজ্ঞাসা করলাম, বললেন খুব সুন্দর হয়েছে। আদম বানাইলাম, পছন্দ করলেন না। আল্লাহ তাআলা বলে, সবচেয়ে বেশি মুহাব্বতের জিনিস হলো আমার কাছে আদম। আদমের চেহারার মধ্যে হাতরা বুলাই দিছে, কন্যা আল্লাহু আকবার। মালিক আহকামুল হাকিমিন কুদরতি হাত দ্বারা আমার আপনার চেহারার মধ্যে ডইলা দিছে। কপালটার মধ্যে হাত লাগাইছে, নাকের মধ্যে হাত লাগাইছে, মুখের মধ্যে হাত লাগাইছে, চোখের মধ্যে হাত লাগাইছে। আর মালিক জানাই দিয়েছে, বান্দারা এই কপালটার দ্বারা দুনিয়ার কোনো মাখলুকাতকে সাজদা দিস না, আমি মালিককে সাজদা দিবি তো একবারে কাছে পেয়ে যাবি। এই জন্য পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায় তো হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা বান্দার একেবারে কাছে হয়ে যায়। এজন্য কুদরতি হাত ব্যবহার করে ঘোষণা করছেন সবচেয়ে বেশি সুন্দর কে? সুন্দর আদম। আদমের মধ্যে বেডিরা আসেনি না? নাই, বেডি আছে না? বেডিও আছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো সমস্ত মাখলুকাতের মধ্যে যদি সুন্দর হয় না, আল্লাহ তাআলা বলছে লাউ গাছ বেশি সুন্দর। আয়াতের মধ্যে এমন কোন আয়াত আসেনি যে লাউ গাছ আর সুন্দর বেশি সুন্দর, লাউ গাছ আর সিম গাছ আছে? তাহলে বোঝা গেল মানুষ যদি সবচেয়ে সুন্দর হয়, অসুন্দর লাউ গাছকে যদি আপনি বন্ধ থেকে বাঁচাইবার জন্য কালো পাতিলা দেওয়া বুঝলেন, ও আমার বাবারা ভাইয়েরা, 20 বছর 15 বছর 18 বছর মেয়েটাকে যে কলিমুল্লাহ সাহেবের কলেজের মধ্যে পাঠাই দিলেন, বলো না আমার মেয়েটাকে একটু কালো কাপড় দিয়ে পেঁচাই দে। রাগ করলেন? যদি পেঁচাই দিতেন তাহলে দাম বেশি থাকতো, ঠিক না? এখন কলা লাইসেন্স চলাইয়া বাজারে নিলে কাস্টমার বাড়বো তো। বুদ্ধি কাম করছো আজকে, বাতি যাও কলা চলাইয়া লইছো, আজকে কাস্টমার বাড়বো কে লেগে? বাইক নিয়ে চলান লাগতো না, খালি দুধ দা ভিজামু আর খালি গিলমু, এমন নাকি? বোঝা গেল কি, যেটা ভিতরে থাকে এটার দাম বেশি থাকে। লাউ গাছকে বদনজর থেকে বাঁচাইবার জন্য খুব কৌশল, খুব সুন্দর শিখলাম। সিম গাছকে বাঁচাইবার জন্য খুব কৌশল শিখলাম। কিন্তু মেয়েটাকে যে রিক্সাওয়ালাও দেখতেছে, দোকানওয়ালা দেখতেছে, ঠেলাওয়ালায় দেখতেছে, এটার মধ্যে একটু চিন্তা হলো না? এটার মধ্যে নিয়ে আবার বদনজর কাহারু লাগে, ঠিক না বেঠি? 20 বছর হয়ে গেছে জামাই ফায়না বিছরাইয়া। কলাওয়ালায় কলা বেচতে বেচতে ক্ষেত কিনলাম, বাড়ি করলাম, ওই একজনে বিল্ডিং করতেছে সরকুমারের একজনে। এক করে দেখেছি বাইক যেতেন না, আমি ঘুষাইতেছি কলা বেচ। আরেকজন তো গেছে আমি ঠগলাকান্দির, এই কি জানি কাউনাকান্দির, ঠিক না? ঠগলাকান্দির। এখন যদি কয় কলা বেচে এত কিছু করলাম, বুতলো আজকে চলাই বেশ কালকে লইয়া যাম বাজারে, সব কলা চলাই একেবারে ফাতি দিয়া বল দিয়ে বাজারে লইয়েছে। বাজারের কমিটি ফুইরে কই নেই বুদ্ধি, তোরে মাছ ইল্লাগে পরিবেশ নষ্ট বলা বাগান থেকে, ঠিক না ভাই? ঠিক। কাস্টমার বাড়বে না কমবে, বরং তোর কই নেই তো। বিপদের মধ্যে পড়ে গিয়েছে কলা নিয়ে, মাথার মধ্যে বোঝা নিয়ে এখন বের হয়ে গেছে। মানুষের তিরস্কার ধমক শুনে বাজারের থেকে বাইর হয় আর কয়, আসুন কেহ আমার কলার খরিদ্দার, কলার সাথে 1 টাকা করে দিব পুরস্কার। তো কলা আনতে নিয়ে তোরা ফালা, আমার আর গাড়ে কুলায় না, বাইতে আনছি বোঝা বইয়া, ঠিক না ভাই? ঠিক। কলা কিছু নিয়ে যা, আমি কিছু পয়সা দিয়ে নিয়ে ফালা। ঠিক তেমনি ভাবে 20 বছর হয়ে গেল মেয়েটার, চলায়া জিতু রেখেছেন, এই জন্য কোনো কাস্টমার আসে না, ঠিক না ভাই? ঠিক।
কাস্টমার পাওয়া যায় না, পত্রিকার মধ্যে দেয় আসুনে কেহ আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে হুন্ডা দিমু পুরস্কার। আছে না নাই? হুন্ডা দিমু যুবকে কয়ল দোষ হাজা একটা বিয়ে করি, হাজা বোর তো কাম নাই, কারণ এখন তো আমার একটা হুন্ডার দরকার, বাহারে গুলি কিনা দিত না, মুরাইব দইরা। বিয়ে একটা করলো বিবির জন্য নয়, হুন্ডারের জন্য। বিয়ে করার পরে বাদাম মেয়ে তো কাজ করে না, হুন্ডারে না পাইছে, তেলের টেয়া দেবো কে? আছে না নাই? বাপের কয়দিন পরে পরে অটো চালালো, ভয়দা করছিল কিল্লিগা। এমন বিজরমা ফলা পায় না, আছে অনেক। বাপের আব্বার এই কথা বলে, জন্ম দিছিল কিল্লিগা যদি না ফালতারও। আছে না নাই? তো এই কয়দিন পরে পরে বউরে দিলে কন্যা তোর বাপে হুন্ডার দিচ্ছে, 13 টাকা দিব কাটা। কয়দিন পরে পরে বেড়া 10,000 5,000 দিতে দিতে 8 টাকায় করে না। হুজুরের কাছে গিয়ে হুজুর তাবিজ তুবিজ আসেনি কি লেগা? কয় জামাইটা বেশি ভালো করে না। কয়দিন পরে পরে এই অত্যাচার তো অত্যাচার করতো না যে আপনি যে চলায় রাখছেন মাইয়ারে, ঠিক না ভাই? ঠিক। সবাইকে একটা ভালো মাইয়া দিন, একটা ভালো মাইয়া দেখি। ভালো থাকবো কোথায়? আপনি যদি কাপড়টা ফেসাই দিতেন তাহলে এটা ইনটেক থাকতো, ভালো থাকতো, ঠিক না বে? ঠিক। আমার ভাইয়েরা চলেন ওই দিকে চলে যাই। তাহলে বোঝা গেল কোন কথা বুঝাইতে চেষ্টা করছিলাম, যেটার দাম বেশি এটা কোথায় রাখতে হয়? ভিতরে রাখতে হয়, ভিতরে রাখতে হয়।